তোমরা তো অনেকে অনেক রকম পিঠে তৈরি করে খেয়েছো, কিন্তু এইভাবে মূলো পিঠে তৈরি করে তোমাদের খাওয়া হয়নি। আর আজকে আমি এই মূলো পিঠে তৈরি করবো। দেখো, এটা আমি কেটে নিয়েছি মধ্যে দিয়ে তোমাদের দেখানোর জন্য। মূলো পিঠে আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য আমি পুরটাকে রেডি করে নেবো। পুরটা রেডি করার জন্য দেখো, নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি। নারকেল কুড়িয়ে নিয়ে এখানে একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে নারকেল কুড়াটা পুরোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। নারকেল কুড়াটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে আমি পুরটাকে আজকে রেডি করব। নারকেলের খেজুরের গুড় দিয়ে করলে কিন্তু দেখবে টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। তার জন্য খেজুরের গুড় দিয়েই পুরটাকে রেডি করব। এবার গুড়টাকে দিয়ে দেবো এইভাবে করে। একটুখানি গ্যাসটাকে কমিয়ে রেখে দিয়েছি। গ্যাসটা কমিয়ে রেখে গুড়টার সাথে আমি ভালোভাবে নারকেলটাকে একটু মিশিয়ে নেব। আমি এর মধ্যে ঝোলা গুঁড়ি দিয়েছি খেজুরের। তোমরা যদি পাটালি থাকে তোমরা পাটালি গুড়টাও দিতে পারো, বা চিনি দিয়েও তোমরা পুরটাকে রেডি করে নিতে পারো। তোমাদের কাছে যা থাকবে সেটা দিয়ে তোমরা পুরটাকে রেডি করে নিতে পারো। সবসময় কিন্তু গুড় ঘরে থাকে না, সব কিছু সবার ঘরে থাকে না, খেতে কিন্তু সবারই ইচ্ছা হয়। তার জন্যই কিন্তু তোমরা যে গুড় দিয়ে দিতে হবে এমন কোনো ব্যাপার না। এবার আমার পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই পুরটাকে এবার এক সাইডে নামিয়ে রেখে দেবো। ওইদিকে আমি নারকেলের পুরটাকে নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে দেখো, গ্যাসে একটা আমি ফ্রাই প্যানে সেই ফ্রাই প্যানটাকে আবার ধুয়ে বসিয়ে দিয়েছি। ধুয়ে বসিয়ে দিয়ে ওর মধ্যে কিছুটা জল দিয়েছি। জলটাকে এখন কিন্তু ফুটে গেছে। এবার আমি লবণ দিয়ে দেবো। এবার দেখো, লবণ দিয়ে দিয়েছি। জলটা দেখো এখন কিন্তু ফুটে গেছে। জলটা যে ফুটে যাবে এর মধ্যে আমি অল্প করে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে লবণটাকে জলের সাথে একটু ভালোভাবে এভাবে আগে মিশিয়ে নেবো। জলটাকে ফুটিয়েও নেবো। তত সময় জলটা ভালোভাবে আরও ফুটে যাবে। ফুটে তো গেছে আগে, আর একটু ফুটে যাবে। জলটাকে দেখো, লবণটা কিন্তু মেল্ট হয়ে গেছে, একদম এর সাথে মিশে গেছে। লবণটা ভালোভাবে জলের সঙ্গে মিশে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ফুড কালার। এই দেখো, সবুজ কালারটা অল্প একটু এর মধ্যে জলের মধ্যে দিয়ে দেবো। জলের মধ্যে সবুজ কালারটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে এখন মিশে গেছে। এবার আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়ো দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়োটাকে ভালোভাবে দেখো মিশিয়ে নেব। আর কালারটা কেমন হয়ে গেছে, একদম পুরো সবুজ কালার হয়ে গেছে কিন্তু। আর এই চালের গুঁড়োটা একটা ডো তৈরি করে নেব। এই ডোটা যেরকম তৈরি করব সবুজ কালার দিয়ে, ঠিক এই টাইপেরই আমি আরেকটাও একই কালার না, যেরকম সবুজ কালারের তোমার ডো তৈরি করছি এখানে, আমি আর একটা সাদা কালারের ডো তৈরি করে নেবো। সবুজ কালারের যতটা করেছি যাচ্ছে হাফ করলেই কিন্তু সাদাটা হয়ে যাবে। এরকমই আরেকটাও সাদা ডো তৈরি করে নেব। এভাবে দেখো, আমি সবুজ কালারটাকেও আমি ডোটাকে আমি এইভাবে মেখে নিলাম। একটু ভালো করে মেখে নিতে হবে। আর এটা সাদা কালার ডোটাকেও একটু ভালো করে মেখে নিয়েছি। মেখে এবার এখানে সাদা কালার ডোটার থেকে অল্প একটুখানি আমি নিয়ে নেব। তোমাদের আমি একটা তৈরি করে আগে দেখিয়ে দিই। সাদা কালার ডোটাকে অল্প নিয়েছি, দেখো অল্প নিয়ে একটু এইভাবে গোল করে নেব। গোল করে নিয়ে এভাবে চ্যাপটা করে নিয়ে আমি এটা এখানে রেখে দেবো। রেখে তারপর কি করব, দেখো সাদা কালারটা আগে কেন নিয়েছি, সবুজ কালার দাগ হয়ে যাবে বলে সাদা কালারটা আগে নিয়েছি। আবার সবুজ কালার ডোটা আমি একটুখানি কিন্তু বেশি করে নিয়েছি, যেহেতু আমি মূলোটাকে একটু বড় সাইজের করব। তার জন্য কিন্তু সবুজ কালার ডোটাকে দেখো একটু বেশি করে নিয়েছি। বেশি করে নিয়ে এবার এটাকেও আমি কিন্তু গোল করে নিয়েছি। গোল করে নিয়ে এবার এটাকে আমি একটা বাটি শেপ দিয়ে নেব আলাদা করে। এর বাটির শেপটা দিয়ে কিন্তু এটাকে এর মধ্যে বসিয়ে নেব। নিচে রাখবো আর এটাকে উপরে রাখবো। রেখে এইভাবে করে একটুখানি বাটির শেপের মতন আমি দিয়ে নেব। যেভাবে বাটি থাকে সেইভাবে করে এইভাবে একটুখানি মধ্যেখানটাকে ডিপ করে দিতে হবে। এইভাবে দেখো আমি কিভাবে তৈরি করছি, তোমরা কিন্তু টিপসটা একদম ঠিকঠাক রাখবে। টিপসটা যদি একদম ঠিকঠাক রাখো না, তাহলে তোমাদের কিন্তু রেসিপিটাও একদম পারফেক্ট হবে। এবার এখান থেকে আমি এই যে নারকেলের পুরটা রেডি করে রেখে দিয়েছি, নারকেলের পুরটা 1 চামচ এর মধ্যে নিয়ে নেব। 1 চামচ একটু বেশিও নিতে পারো, যতটা নারকেলের পুর নেবে কিন্তু ভালো লাগে খেতে। আর ভেতরেও থাকবে পুরটা। এই ভেতরে নারকেলের পুরটাকে দিয়ে কি করতে হবে,
এইভাবে চেপে চেপে দিতে হবে, একটু চেপে চেপে দিয়ে এবার নারকেলের পুরটাকে এইভাবে মুখটাকে বন্ধ করে দেবো। দেখো মুখটাকে বন্ধ করে দিয়ে এইভাবে মুখটাকে আমি বন্ধ করে দিয়েছি, আর ঠিক এরকম একটা শেপ দিয়ে দিয়েছি, লম্বা মতনের শেপটা দিয়েছি। দেখো এই লম্বা যে শেপটা আমি দিয়ে নিয়েছি, একটা বুটা করে নেবে এখানটায় করে। এবার এই জায়গাটা কি করব, এমন করে একটুখানি গোল করে নেবো, হাতের সাহায্যে করে গোল করে নেবো। তোমরা এটা কিন্তু ঠিকঠাক দেখো আমি কিভাবে রেডি করছি। দেখো আর রেডি করছি যে আমি, দেখো নিচটা কিন্তু একবারে এইভাবে যেরকম মূলোর একটা মাথা থাকে সরু পাড়া, ঠিক সরু পাড়া একটা মূলোর মাথাটাকে আমি করে নিয়েছি। দেখো মূলোর মাথাটাতে এরকম সরু থাকে, এরকম সরু করে নিয়েছি। আর এই জায়গাটা ঠিক আমি এরকম করে সাইজ করে নিয়েছি। দেখো এরকম করে নিয়েছি। এইবার কি করব, এই যে মাথাটাকে আমি নিয়েছিলাম এইভাবে করে, এই জায়গাটা আমি একটা কাঁচি নেব, কাঁচি নিয়ে এই মাথাটাকে এইভাবে করে কেটে নেব। এই যে মূলোর মাথাটা থাকে, বুটাটা থাকে, যে বুটাটা এরকম তো থাকে, এই দেখো মূলোর বুটাটা দেখো কেমন করে নিয়েছি, তোমরা দেখো একটুখানি শুধু। আর এই দেখো এখানে একটু ফাঁক হয়ে গেছে, তার জন্য আমি কি করব, এখানে একটুখানি আলাদা করে সবুজ কালারটা একটু দিয়ে দেবো, যেহেতু সবুজ কালারটা একটুখানি নারকেলটা পুরটা দেখা যাচ্ছে বলে সবুজ কালারটা দিয়ে দেবো। দিয়ে এসে সমান করে এমন করে সমান করে করে দিতে হবে, সমান করে দিয়ে এবার নিচটা কি করব, দেখো আমি নিচটা মূলত সবুজ এই কালারই হয়, কালারটা তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো করতে পারো। আর এইটাও কিন্তু একটু তোমরা সরু করে নিতে পারো, ভেঙে নিয়ে তোমরা যেমন পারবে সেমন সরু করে নেবে। এটাকে আমি এরকম সরু করে নিলাম ভেঙে নিয়ে। এবার যে নিচে শ্বাস বেরিয়ে থাকে, তার জন্য কি করব আমি, তার জন্য ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নেবো একটুখানি করে, এই মাথাগুলোকে এইভাবে শ্বাস বেরিয়ে থাকার জন্য এভাবে একটুখানি করে নিয়েছি। বের করে নিয়ে অনেক মূলত দেখবে উপরে একটু দাগ দাগ থাকে, তার জন্য কি করব, আবার এই কাঁচিটা দিয়ে আমি এইভাবে একটুখানি দাগ করে নেব, জায়গায় জায়গায় যে দাগ থাকে সে দাগটাকে করে নেব। কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তোমরা কি ভাবছো বন্ধুরা, দেখো দেখলে বুঝতে পারছো যে আমার এই মূলোটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। এই মূলোটাকে আমি রেখে দেবো, রেখে দিয়ে তোমাদের সুবিধার জন্য যদি মনে করো আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি। আগে সাদা অংশটা নিয়ে নেব, সাদা অংশটাকে নিয়ে এইভাবে গোল করে নেব। আর সাদা অংশটা যতটা নেব আমি, তার থেকে সামান্য একটুখানি বেশি এই সবুজ কালারটা নিয়ে নেব। তোমাদের যদি ভুল হয় তার জন্য আমি কিন্তু আর একবারও দেখিয়ে দিচ্ছি। নিয়ে এইভাবে হাত দিয়ে গোল করে নেব, গোল করে নিয়ে এই দুটোকে এবার আমি এক জায়গায় নিয়ে নেব। একটা নিচ্ছে সাদাটা আর সবুজ কালারটা তোমার ওপরে নিয়ে এবার একটু এইভাবে আমি একটু বাটির শেপ দিয়ে নেবো। বাটির শেপ দিলে দেখবে দুটোই কিন্তু সমানভাবে এঁটে যাচ্ছে, একসঙ্গে আটকে যাচ্ছে দুটোই। আর এইভাবে বাটির শেপটা দিয়ে নিতে হবে, সমান করে বাটির শেপটা দিয়ে নিয়ে আবার নারকেলের পুরটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। এই পুরটাকে দিয়ে এইভাবে মুখটাকে আটকে নেওয়ার জন্য এইভাবে করে তোমার দিয়ে দিতে হবে, গোল করে দিতে হবে, তাহলে ভালো মতন এইটাকে বেরিয়ে আসবে না, ভালো মতন ঢুকে যাবে। এবার মাথাটাকে আমি একদম সরু করে নেব, সমানও করে নিতে পারো। সমান যদি করতে চাও একটু বাটি করে জল নিয়ে নেবে, সামান্য বাটি করে জল নিয়ে মাথাগুলো কিন্তু তোমরা একবার সুন্দর করে সমান করে নিতে পারো। দেখো একটু বাটির মধ্যে জল নিলে কিন্তু সমান হয়ে যাচ্ছে। ওইটার মধ্যে জল নিয়ে তোমাদের দেখাইনি আমি, তাও তোমাদের আমি এটার মধ্যে জল নিয়ে দেখালাম। এটা আবার নিচ দিয়ে হাত দিয়ে এমন করে একটু লম্বা করে নিতে হবে। মূলো যেহেতু লম্বা থাকে তার জন্য লম্বা করে নিয়েছি। এবার লম্বা করে নিয়ে নিচটা এবার সরু করে নেবো, একদম যতটা সরু তোমরা করতে পারো। মূলত এক একটা এক রকম হয়, তোমরা এক একটা এক রকমও কিন্তু তৈরি করতে পারো। এই মূলোটা দেখো একটুখানি বেশি সুন্দর হয়েছে, কেন বলো তো সুন্দর হয়েছে, আমি একটু নোকে করে এর আঙুলে করে জল নিয়ে এইভাবে সমান করে দিয়েছি বলে কিন্তু আগের মূলোর থেকে এই মূলোটা বেশি সুন্দর হয়েছে। আর একটুখানি লম্বা করে দিলে কিন্তু মূলো সবসময় মোটা হয়, সব যে মোটা হবে এমন কোনো কথা নেই, মোটা হয় আবার সরু হয়। আর মাথাটাকে দেখো এইভাবে একটুখানি কেটে নেব, কেটে নিলে দেখবে একদম বুটাটা কমপ্লিট হবে। এটা বুটা, এটা মাথা বলছি কেন, এটা বুটা। আর এটা দেখো নিচের লেজটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট করে নিয়ে এবার নিচটা কী করব, এইভাবে করে একটুখানি করে
নিচে থাকে মূলো সবসময় দেখবে এরকম কিন্তু উঠে উঠে থাকে শ্বাস তোমার লোম লোম উঠে উঠে থাকে এরকম। তাহলে এরকম করে একটুখানি আমি মূলো নিচটা করে দিলাম, আর গাগুলো এইভাবে করে একটুখানি চেপে দিলেই হবে। তার জন্য আমি তোমাদেরকে দুটো মূলো তৈরি করে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে বলো মূলোটা দেখতে? এইভাবে আমি সমস্ত মূলোগুলোকে কমপ্লিট করে নেবো। সব মূলোগুলোকে আমার কমপ্লিট করা হয়ে গেছে। দেখো মূলোগুলোকে সব কমপ্লিট করে নিয়েছি আমি একই রকম করে। এইবার এই মূলোগুলোকে আমি একটা সাইডে রেখে দেবো। ওদিকে মূলোগুলোকে আমি এক সাইডে কমপ্লিট করে রেখে দিয়েছি। রেখে দিয়ে দেখো এই গ্যাসে একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি গরম করতে। জলটা কিন্তু এখন গরম হয়েও গেছে। তারপরে একটা আমি এইভাবে ছিদ্রযুক্ত থালা আমি সসপ্যানের উপরে বসিয়ে দিয়েছি। একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল এই থালাটার মধ্যে উপরে আমি একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নেবো। ব্রাশ করে নেওয়ার পরে এর মধ্যে আমি যে পিঠেগুলোকে কমপ্লিট করেছি মূলোর পিঠে, সেই মূলোর পিঠেগুলোকে এর উপর দিয়ে আমি বসিয়ে দেবো। একটা একটা করে এইভাবে বসিয়ে দেবো। আর একটুখানি ফাঁকা ফাঁকা করে কিন্তু মূলোগুলোকে বসিয়ে দিতে হবে একদম। আমার মেয়ে বলছে, ও মা তুমি কী করেছো মা? এ তো মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে নিয়ে আসা মূলো, বাজার থেকে। দোকান থেকে কেন বলছি, বাজার থেকে কিনে নিয়ে আসা মূলোর মতনই লাগছে। দেখো প্রথমে যেই কটা ধরেছে সেই কটা আমি দিয়ে দিলাম, তারপরে আবার যে কটা বাকি আছে ওই কটা আবার পরে দেবো। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলে আমার কমপ্লিট হয়ে যাবে একদম মূলো পিঠে। ঘড়ি কাটা ধরে 5 মিনিটে ঢাকা দিয়ে রাখতে হবে। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কমপ্লিট হয়ে যাবে মূলো পিঠে। 5 মিনিট রেখে দিয়েছি। দেখো 5 মিনিট রেখে দেওয়ার পরে কত সুন্দরভাবে ভাপা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সব একটা একটা করে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও এবার একই রকম করে ভাপ দিয়ে নেব। সমস্ত মূলো পিঠেগুলো আমার কমপ্লিট করা হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি। একটা মূলো পিঠে তোমাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়ে, ভাঙলে সমান হবে না তার জন্য আমি কেটে নিয়েছি। দেখো কেটে তোমাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে দেখতে। পুরটাও আছে ভেতরে ভর্তি, খেতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। তোমরাও এইভাবে একদিন মূলো পিঠে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। যদি রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।